তাই না? আমরা যেসব পাপ কাজগুলি করি, আমরা যেসব অন্যায় করি, আচ্ছা বলুন তো আমাদের বেঁচে থাকার অধিকার আছে বলে মনে হয়? আছে? নাই। দয়া করছেন কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার সুন্দর করে বানানোর পরে এমন একটি টাইম, এমন একটি সময় তোমার জীবনে আসছে যে তোমাকে আবার নিম্ন গতিতে ফেরত চলে আসছে। 16 বছরের যুবক আর কোনদিন 16 বছর ফিরে পাবে না। ও যখন 80 বছরে উপনীত হবে, 17 বছরের যুবক ও কোনদিন আর 17 বছর দেখতে পাবে না। ও যখন 70 বছর উপনীত হবে, দেখতে পাবে না। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন জাহান্নাম তোমাদের কৃতকর্মের ফলে কিছু মানুষের জন্য আমি দেবো, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তাদের জন্য কোন রকমের জাহান্নাম কিছু থাকবে না। আমানু ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান আনার সাথে সাথে যারা আমলে সালেহ যারা করেছে। এইখানে একটা কথা বলি, এক আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় আমলের কথা বলেছেন, যত জায়গায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যত জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন, প্রতিটা জায়গাতে আমলের আগে বা আমলের পরে সালেহ শব্দ বা নেক এই শব্দ ব্যবহার করেছেন। তোতা বলেছেন আযম আমালা, তার মানে উত্তম আমল করো। তার মানে বোঝা যাচ্ছে যে সব আমল উত্তম। আমাদের সমাজে অনেক ভুয়া আমল আছে না রে? ভুয়া আমল আছে না? অজস্র ভুয়া আমল। তার ভিতরে একটা মারাত্মক ভুয়া আমল আসছে কয়েকদিন পর, এই যে শবে বারাত আসছে না? আপনাদের এই এলাকাতে তো হয় না? হয় না তো? হয় না। ভুয়া আমল ইসলামের সঙ্গে কোন সম্পর্ক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন মানুষের জীবনের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। এইটাকে ঘুরিয়ে দিয়ে একটা লোক মারা যাচ্ছে, 20 জন তার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। ভুয়া আমল চলছে কি চলছে না? অবশ্যই আমল করার আগে আপনাকে দেখে নিতে হবে এই আমল আল্লাহর কোরআনের সঙ্গে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে মিল আছে কি